তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করব মৃগেল মাছ। তো মৃগেল মাছের কিন্তু ভিডিও আমার চ্যানেলে অলরেডি আগেও আছে। একদম ডিম ভরা বড় মৃগেল মাছ আমি কেটেছিলাম না, আমার মা কেটেছিল, তো সেই ভিডিওটা আমি কিন্তু দিয়েছিলাম। তো অনেকেই দেখেছেন, আর যারা দেখেন নাই তারা দেখে নেবেন। আর আজকে আমি ছোট সাইজের মৃগেল মাছ কেটে দেখাবো। আজকে হচ্ছে ছোট সাইজের মৃগেল। কোথায় যাও? তো হচ্ছে ছাই ছিল না, তো হাত পিছল হয়ে গেছে। এই যে আমি ছাই কৌটায় করে রেখে দিছি, বিস্কুটের কৌটায়। হচ্ছে হচ্ছে বিস্কুট খাওয়া শেষ হয়ে গেছে, এখন কৌটায় করে ওই যে ছাই রেখে দিছি, কারণ আমার ছাই তো আসলে লাগে। আর এখানে সেখানে পলিথিনে রাখার থেকে কৌটায় করে রেখে দিলাম, ব্যাস। তো আরও ভালো হয়েছে। যে এখন নিয়ে আমি হচ্ছে কাটবো। হাত না হলে পিছিল হয়ে যাচ্ছে। আবার কিছু মাছ আছে মনে করো হচ্ছে ইসের ছাই ছাড়াই কাটা যায়, আবার কিছু মাছ আছে ছাই ছাড়া কাটতে একটা সমস্যা। কোয়েল পাখি আইসগুলো তুলে নেব শুধু। জাস্ট মাছ কাটা আসলে কোনো কঠিন কোনো কাজ না, তো খুবই সহজ। বাজার থেকে 1 কেজি মাছ কিনে কাটাইতে গেলে কেজি প্রতি মনে হয় 30 টাকা করে মেবি, তো দিতে হয়। তো ছোটো মাছ তারপরে অনেক সময় কাটতেও চায় না, বড় মাছ হলে তো কেটে দেয়, আর ছোটো মাছগুলো আবার কাটতে চায় না। তো বাসায় এভাবে এনে নিজেরা কেটে ধুয়ে পরিষ্কার করলে সেটাই ভালো। আর যারা চাকরিজীবী আছেন অনেক আপুরা, তো তারা সময়ের স্বল্পতার কারণে করতে পারে না। আর যারা আমাদের মতো হাউস ওয়াইফ, তো তাদের তো যাই হোক সংসারে আরও অনেক কাজ থাকে। যারা শুধু হাউস ওয়াইফ, যে তাদের কোনো কাজ নেই তো তা না, তাদের বাচ্চা কাচ্চা থাকলে এই সেই করে অনেক কাজ থাকে। সংসারে পরিবারের লোকজন বেশি থাকলে রান্না বাড়া খাওয়া দাওয়া অনেক কাজ থাকে। তাই কিন্তু আমার একটা মাছ কেটে নেওয়া হয়ে গেছে, আইস তোলা। তো হাউস ওয়াইফ যারা, তারা হচ্ছে সংসারের সমস্ত কাজ কিন্তু তাদের উপরই করতে হয়। বাচ্চা সামলানো, সংসারে রান্না বাড়া, এভরিথিং সবার দেখভাল। এই হচ্ছে আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে একটা। এখানে যে মুখটা কাটবো, মুখের এই সামনেরটা এভাবে তুলে নেব, নিয়ে এখান থেকে কেটে নেব। তো আমার এই চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের মাছ কাটার ভিডিও আছে, আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ কাটার ভিডিও দেখতে চাইলে পুরো চ্যানেলটি ভিজিট করবেন। এই যে মাথাটা আমার কাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি এই পেটের নাড়িটা টান দিয়ে বের করে এই যে বাকি এই মাছটাকে আমি আমার পছন্দ মতো সাইজ দিয়ে বানিয়ে নেব। এই যে কিন্তু আমার বানানো হয়ে গেছে মাছ। তাই কিন্তু আমার একটা মাছ কাটা হয়ে গেছে, এইভাবে কিন্তু আমি বাকি মাছগুলোকে কেটে নেব। আর মাছের অনেক সময় এরকম যখন না কাটতে চাবে তখন উল্টো সাইড দিয়ে এদিক দিয়ে কাটবেন, তাহলে কী হবে, মাছটা কিন্তু দ্রুত কাটা যায়। আর এই সাইড দিয়ে কাটতে গেলে একটু কাটতে বেশি ঝামেলা হয়, আর এই সাইড দিয়ে কাটতে গেলে দেখুন কত সুবিধা। এই সাইড দিয়ে, পিছন সাইড দিয়ে, আমরা তো সবসময় সামনের দিক দিয়ে কাটি, এদিক দিয়ে কাটলে বেশ কাটাটা মানে সহজ হয়। আর এমনি এই আগেরটা কিন্তু আমি সামনের সাইড দিয়ে কাটছি, তখন কিন্তু কাটতে আমার একটু মানে শক্তিটা বেশি প্রয়োগ করতে হয়েছে। আর এদিকে দিলাম, এই যে কাটাটা সহজ হয়ে গেল। তো এখন আইসটা তুলবো। তো এভাবে করেই হচ্ছে মাছগুলো কেটে নেব। তো ঘরের মধ্যে মাছ কাটলে কি হয়, আসলে এইদিকে বসে কাটতে হচ্ছে, এদিকে একটু বাতাস আছে,
আর ওই রান্নাঘরে বসে কাটতে গেলে এত গরম, তো তার জন্য এখানে বসে কাটতেছিলাম। তো এখানে কাটার পর আবার পরিষ্কার করতে হবে, মুছতে হবে, কত ঝামেলা। একটা কাজ করতে গেলে হাজারো কাজ বের হয়ে যায়। যখন দেখবেন যে কোনো কাজ তাড়াতাড়ি করতে যাবেন শর্টে, সেটারও বেশি ঝামেলা লাগে। তো এই যে কিন্তু আমার আরেকটা মাছ কাটা হয়ে গেছে। তো আর একটা মাছ আছে আমার কাটা, তাহলে মাছ কাটা শেষ। এই রুইর বাচ্চাটা সায়ন তোমার আস্ত বাইজে দিবা না? হ্যাঁ, তুমি খাবা না রুই মাছ? হ্যাঁ, এই রুই মাছের বাচ্চা, এটা হলো রুই মাছের বাচ্চা, বাচ্চা রুই এটা। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবার ভালোবাসা আর সাপোর্ট পেলে মাছকুটনিওয়ালি আফা সোনিয়া এগিয়ে যাবে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা হচ্ছে ফলো দিয়ে পাশে থাকবেন, এখানে বিভিন্ন ধরনের মাছ কাটার ভিডিওগুলো পেয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে দিবেন। এই কিন্তু আমার এই মাছটা কাটা গেছে, এটাকে আস্ত রাখবো। তো আমার লিটিল লিটিল আব্বু আছে একটা ছোট্ট সায়ান, লিটিল মাছটাকে লিটিল বাবাকে দিব, এই জন্য আস্ত রেখে দিব। এটা এর ভিতরে কি আছে? এটা পেটের ভিতরে নাড়ি বুড়ি, দেখো ওরা খাবার খায় না, সে খাবার আছে নাড়ি বুড়ি, সেগুলো থাকে। আচ্ছা, ও পানির ভিতরে, পানির ভিতরে শোল মাছ, শোল মাছ, শোল মাছ কেটে দেখাবো অন্য আর একদিন। তো এই কিন্তু আমার মাছ কাটা হয়ে গেছে। এই যে এখন কালো দেখা যাচ্ছে ছাইয়ের কারণে, ধোয়ার পরে একদম চকচকে। তো ধোয়ার পরে আমি একটা পিক অন্তত আপনাদেরকে শেয়ার করে দেখাবো যে কতটা ডিফারেন্ট। তো মাছ কাটা এবং ধোয়া যদি ভালো না হয় তাহলে কিন্তু তরকারি স্বাদ হয় না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।